আসসালামু আলাইকুম। মাহমুদ অল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একসময় এই ক্যামেরাটি কিনা আমার অনেক ইচ্ছে ছিল, বাট এই ক্যামেরাটি হচ্ছে ক্যানন 700D এবং এটি হচ্ছে 50 mm প্রাইম লেন্স। ঠিক আছে, এই যে 50 mm প্রাইম লেন্স আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যানন 700D যে আমি কিনলাম, এটা কিনে আমার কতটুকু লাভ হলো, কতটুকু লস হলো, এই সম্পর্কে আজকে এই ভিডিওতে বলবো। তো ক্যানন 700D আমি মূলত কিনতে যাচ্ছিলাম যে আমি ইনডোর ভিডিও বানানোর জন্য, ঘরে বসে ভিডিও বানানোর জন্য। কিন্তু পরবর্তীতে যে দেখলাম যে আমার আসলে ঘরে বসে ভিডিও বানিয়ে ততটা আমার হচ্ছে আমি ভালো করতে পারছি না। তো ওভারঅল যদি বলি যে ক্যানন 700D নট রিকমেন্ডেড। প্রথমত হচ্ছে কী কারণে রিকমেন্ডেড না সেটা বলি, সেটা হচ্ছে যে এটা স্টেবিলাইজার নাই। ঠিক আছে, এটা হচ্ছে স্টেবিলাইজ না। আপনি যদি একটু হাঁটার মধ্যে ভিডিও করেন বা আপনি যদি একটু দৌড়ের অবস্থায় ভিডিও করেন, এটা আপনাকে ফিডব্যাক দিবে না। তারপর হচ্ছে এটা দিয়ে এই যে 50 mm প্রাইম লেন্স দিয়ে যদি আপনি ভিডিও করেন, এটা আপনার হচ্ছে এটা না জুম করা যায়, না কিছু করা যায়, কিচ্ছু করা যায় না। তারপর হচ্ছে অনেক দূরে থেকে ভিডিও করতে হয়। মানে একটা বাংলাদেশের সাধারণত ঢাকা শহর বা যে কোনো শহরে, অর্থাৎ আপনার যদি নিজের বাড়ি না থাকে বা মোটামুটি একটা রুমে আপনার দেখা গেছে কোনাকুনি করে ভিডিও করতে হয়। সোজাসুজি করে ভিডিও করলে ক্যামেরার যেই আপনার হচ্ছে পুরো একটা সুন্দর যেই অর্থাৎ যেই সাইজ, সেই সাইজে আসে না। তো ওভারঅল যদি বলি ক্যানন 700D কেনাটা আমার লস হয়েছে। কারণ হচ্ছে এটা দিয়ে আমি মোটামুটি আমার ডে টু ডে লাইফে আমি যে ভিডিওগুলো করে থাকি, সেই ভিডিওগুলোর মধ্যে আমি ওরকমভাবে ব্যবহার করতে পারি না। আর হচ্ছে আপনার ভ্লগিংয়ের ক্ষেত্রে, যেহেতু এটা মাহমুদ অল ব্লগে যাচ্ছে, তো ভ্লগিংয়ের ক্ষেত্রে আপনার এটা মানে কোনোভাবে এটা ইম্পসিবল এটা ব্যবহার করা। কারণ এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এত বড় ক্যামেরা, এখন 2022 সালে এত বড় ক্যামেরা, এটা নেহায়েত সনি টনি না হলে এই ধরনের ক্যামেরা না। এটাও আমি অবশ্যই ইটস মানে অবশ্যই এটা সব মিলে আমার গিয়েছে প্রায় 37,000 টাকা। 37,000 টাকা কিন্তু অনেক টাকা, অনেক টাকা। তো 37,000 টাকা দিয়ে আপনি কেন এই যে লেন্স সহ এই সহ আপনি এই ক্যামেরা কিনতে যাবেন? আপনি এর চেয়ে বেশি ভালো হয় আপনি যদি একটা ভালো মোবাইল নিয়ে নেন, যেটা কিনা পিছনের ক্যামেরা স্টেবিলাইজার আছে, বা আপনি গোপ্রো নিয়ে নেন। কারণ মোবাইল দিয়ে আপনি হচ্ছে ঘরেও ভিডিও বানাতে পারবেন, তারপর হচ্ছে আপনি বাহিরেও ভিডিও বানাতে পারবেন। আপনি হয়তো বা মোবাইল ফ্রন্টে আপনার স্টেবিলাইজার থাকবে না, এটা সত্য, বাট আপনি যদি এই যে আমার মতো এইভাবে ভিডিও করেন, আমি কিন্তু এখন এই যে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি। এটা নর্মাল মোবাইল আমার, যেটা এটা অ্যান্ড্রয়েড, একটা একদমই নর্মাল মোবাইল। ঠিক আছে, তো আপনি যদি এইভাবে ভিডিও করেন তাও কিন্তু খারাপ না। সো আপনার ভিডিও হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি যদি মোটামুটি একটা মেজারমেন্ট করে আপনি ভিডিও করেন, তাহলে দেখবেন যে ভিডিও কিন্তু খুব খারাপ আসবে না। তো আপনি যদি মোবাইল নিয়ে নেন, এর চেয়ে অনেক ভালো হয়, গোপ্রোর চেয়ে ভালো। কিন্তু আপনি যদি আউটডোরে বা আপনি যদি দেখা গেছে প্রফেশনালি ব্লগ করতে চান বা মোটামুটি, তাহলে গোপ্রোটাই বেস্ট। আর গোপ্রো দিয়ে ভিডিও কিন্তু আপনি ইনডোরেও করতে পারবেন, বাট অবশ্যই গোপ্রো হচ্ছে আউটডোরের জন্য বা ট্রাভেল ব্লগিংয়ের জন্য, অর্থাৎ ব্লগিংয়ের জন্য গোপ্রো। তারপরেও গোপ্রো ইজ রিকমেন্ডেড। বাট আপনি যদি একেবারে ইন্টারভিউর জন্য ক্যানন 700D বা এই ধরনের, আপনি যদি একবারে ইন্টারভিউ ভিডিও বানানো বা হচ্ছে আপনার ইনডোরেই ভিডিও করা শুধুমাত্র আপনার সিদ্ধান্ত, তাহলে ক্যানন 700D খারাপ না। বাট আপনাকে অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে, কারণ হচ্ছে এটা আপনার হচ্ছে অনেক দূর থেকে ভিডিও করতে হয়। ঠিক আছে, ক্যানন 700D এটা অনেক দূর থেকে ভিডিওটা নিতে হয়, যেহেতু এটার লেন্স 50 mm, তাহলে 50 mm দূরত্ব থেকে আপনাকে অবশ্যই ভিডিও করতে হবে। আর বাংলাদেশের ঢাকা শহর বা যেই শহরগুলোতে যেই রুম, ওই রুমের সাইজ কিন্তু এত বড় হয় না, তাই দেখা গেছে কোনাকুনি কিন্তু ভিডিও করতে হয়। তাই এই সতর্কবার্তাটা আপনাদের দিলাম। আর আপনাদের বলি যে এটাতে ফোকাসেও কিন্তু বেশ সমস্যা করে। আপনি যদি অটো ফোকাস দিয়ে বসে বসে ভিডিও বানান, দেখা গেছে আপনার কিন্তু এটা বারবার ফোকাস করবে, আবার ফোকাসটা ছেড়ে দিবে, বারবার ফোকাস করবে আর ফোকাসটা ছেড়ে দিবে। সো ওভারঅল যদি বলি ক্যানন 700D, আপনি এর চেয়ে আরও, আপনার যদি বাজেট ভালো থাকে, এর চেয়ে আরও অন্য কোনো ক্যামেরা নিতে পারেন। বাট আমি আমার আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। বাট যেহেতু এটা আমার জীবনের প্রথম ক্যামেরা এবং এটার পিছনে এটা দিয়ে আমি মোটামুটি অনেক ভিডিওই করেছি, বা ভিডিওর কোয়ালিটিও যদি বলেন, ভিডিওর কোয়ালিটিও খুব একটা ভালো আসে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি
ইউটিউবে সার্চ দেন বা আপনি ফেসবুকে সার্চ দেন ক্যানন 700D নিয়ে অনেক ভিডিও পাবেন। দেখুন, একটা হচ্ছে ডে টু ডে ইউজ, আমি এটা ডে টু ডে ইউজ করে ব্যবহার করে তারপর বলছি। আরেকটা হচ্ছে আমি একটা দোকান থেকে একটা ক্যামেরা আনলাম, তারপর আমি ওটা কিছুদিন ব্যবহার করে ওটার উপর রিভিউ দিলাম, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু এটা কিন্তু আমি আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স এবং বাস্তবতা বলছি। এবং হচ্ছে তবে হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্রে অনেক কিছু আছে যা আপনি যদি এটার ব্যবহার না জানেন তাহলে দেখা গেছে আপনি একদমই আউটপুট আনতে পারবেন না। আমি মোটামুটি যা মানে মিনিমাম লেভেলের ব্যবহার জানি, তারপরেও দেখা গেছে আপনার হচ্ছে এটার যে আউটপুট আমার কাছে খুব একটা আপনার ভালো মনে হয়নি। বাট ক্যানন 700D অত্যন্ত ভালো ক্যামেরা, এতে কোনো সন্দেহ নেই। আপনি এটা কিনতে পারেন, নাও কিনতে পারেন। বিষয় হচ্ছে আপনি যদি ট্রাভেলে ভ্লগ করেন বা আপনি যদি আউটডোরে ভ্লগ করেন, অর্থাৎ ঘরের বাইরে ভ্লগ করেন, তাহলে আপনার জন্য গোপ্রো বেটার। আর আপনি যদি ঘরের ভিতরে ভ্লগ করেন, অর্থাৎ ভ্লগ না, মানে আপনি যদি ইনডোরে যে কোনো ইনফরমেটিভ ভিডিও বানাবেন, আপনি আপনার স্টুডিওতে বসে, আপনার রুমে বসে, বা আপনি অন্য যে কোনো ধরনের ভিডিও বানাবেন, তাহলে ক্যানন 700D অবশ্যই রিকমেন্ডেড, কোনো সন্দেহ নেই। সো এই ছিল আমার বাস্তব জীবনের ক্যানন 700D এর অভিজ্ঞতা।